সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত একটা গুরুত্বপূর্ণ টেস্টেড প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই, যেটার নাম হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল এবং যাদের টিকার হচ্ছে এইচ এবং তাদের টিচিএ খুবই সন্নিকটে এবং খুব শীঘ্রই তারা হচ্ছে মার্কেটে আসতে যাচ্ছে। এবং এই হিউম্যানিটি প্রোটোকলের এই প্রজেক্টটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যারা যুক্ত রয়েছেন তার আরও 5 থেকে 6 মাস আগে আমার টেলিগ্রাম গ্রুপে এই প্রজেক্টটা শেয়ার করেছিলাম। সো ফাইনালি হচ্ছে তাদের টোকেনোমাইক্স থেকে শুরু করে এবং তাদের কমিউনিটি অ্যালোকেশন সবগুলো তারা রিভিল করেছে। সো যারা এই প্রজেক্টটাতে জয়েন করেছেন তারা তো নিয়মিত কাজ করছেন, যারা এখনও জয়েন করেন নাই এবং যারা এই প্রজেক্টের সন্ধান এখনও পান নাই তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে প্রজেক্টটাতে জয়েন করবেন, কারণ এই প্রজেক্টের হিউজ ভ্যাকার্স রয়েছে। পাশাপাশি হচ্ছে এই প্রজেক্টের পেছনে যারা কাজ করছে তাদের মূল ফান্ডিং হচ্ছে $30 মিলিয়ন এবং তাদের ভ্যালুয়েশন হচ্ছে $1 বিলিয়ন। সো এটার ফান্ডিং মোটামুটি খুব ভালো। আপনারা জানেন প্রিভিয়াস যে টেস্টেড প্রজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু সামান্যতম ফান্ডিং নিয়ে এসে কিন্তু মার্কেটে ভালো একটা প্রফিট দিয়েছে। সো সেখানে হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল এই প্রজেক্টটা কিন্তু 30 মিলিয়ন ফান্ডিং নিয়ে মার্কেটে আসতে যাচ্ছে। সো আশা করি এখান থেকে আমরা ভালো একটা পরিমাণ প্রফিট আর্ন করতে পারবো। সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের প্রজেক্টটাতে জয়েন করবেন, কারণ এই প্রজেক্টে আপনার সিম্পল কাজ, আপনার জাস্ট হচ্ছে তাদের টেস্টনেটাতে জয়েন করবেন, আপনাকে এই হিউম্যানিটি আইডি আপনি ক্রিয়েট করবেন এবং আপনি চাইলে রেগুলার না হলেও সপ্তাহে 2-1 দিন হচ্ছে এখানে জাস্ট একটা করে ব্রিজ করবেন এবং আর চাইলে রেফার করতে পারেন। রেফার করে আপনি যে পয়েন্টসগুলো কালেক্ট করবেন সেই পয়েন্টসগুলো পরবর্তীতে তাদের যে এইচ কয়েনটা রয়েছে হিউম্যানিটি প্রোটোকলে সেই কয়েনে কনভার্ট হবে। সো আমি আর কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে হিউম্যানিটি প্রোটোকলের প্রজেক্টটাতে আপনি কীভাবে জয়েন করবেন, কীভাবে কাজ করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিব। এবং এখানে হচ্ছে তাদের হিউম্যানিটির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আসলে আপনার হচ্ছে ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। এটা মূলত হচ্ছে ইউনিক হিউম্যান আইডির উপর ডিপেন্ড করে কিন্তু কাজ করছে। সো এটা খুবই স্ট্রং প্রজেক্ট, কেউ মিস করবেন না। আমি সরাসরি যাচ্ছি কীভাবে এই প্রজেক্টটাতে জয়েন করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি এখন হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে রয়েছে। আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু এটা নিয়ে কিছুক্ষণ আগে পোস্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন হিউম্যানিটি প্রোটোকলের যে টোকেনোমাইক্সটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারা হচ্ছে টোটাল সাপ্লাই হচ্ছে তাদের 10 বিলিয়ন কয়েন এবং তার মধ্যে হচ্ছে 12% হচ্ছে তারা হচ্ছে ইনসেন্টিভ, কমিউনিটি ইনসেন্টিভ টেস্টনেটদেরকে যারা কাজ করছে তাদেরকে ডিস্ট্রিবিউট করবে। সো এখানে দেখতে পাচ্ছেন 12%-এর মধ্যে 1.2 বিলিয়ন হিউম্যানিটি যেটা এইচ কয়েন তারা ডিস্ট্রিবিউট করবে এবং টোটালি হচ্ছে আনলক থাকবে এবং যেদিন লিস্টিং হবে সেদিনই কিন্তু আপনি 100% সেল করতে পারবেন। সো যারা এখানে জয়েন করবেন তারা কিন্তু যে পরিমাণ কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন সেটা কিন্তু 100% আপনি লিস্টিংয়ের দিনে আপনি সেল করতে পারবেন এবং আশা করতে পারি এই প্রজেক্ট থেকে আমরা ভালো একটা পরিমাণ প্রফিট আর্ন করতে পারবো। ওকে, সো এই ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপের এই পোস্টটাতে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের মূল ফান্ডিং হচ্ছে $30 মিলিয়ন। এটা কিন্তু আমি তারা এই সিড ফান্ডিংটা তারা কালেক্ট করেছে হচ্ছে 15 মে 2024 গত বছরই এবং তাদের ভ্যালুয়েশন হচ্ছে $1 বিলিয়ন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের ফান্ডিং হচ্ছে 30 মিলিয়ন, ভ্যালুয়েশন হচ্ছে $1 বিলিয়ন। ওকে, তো আশা করতে পারি এটা লিস্টিং প্রাইস 30 থেকে 50 সেন্ট অথবা $1 হয়ে যেতে পারে যদি বাইন্যান্সে লিস্ট হয়। ওকে, সো আর কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা। এবং পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টের ব্যাকেটে রয়েছে হচ্ছে আপনার পলিগন এবং অ্যানিমোকা। সো বুঝতে পারছেন পলিগন এবং অ্যানিমোকা এই ফান্ডিংগুলো কিন্তু মোটামুটি টেস্টের যে প্রজেক্টগুলো আসে সেগুলোতে কিন্তু ফান্ডিং করে থাকে এবং তারা মোটামুটি ভালো একটা প্রফিট তারা ফান্ডিং করেই কিন্তু এখান থেকে গেদার করে। সো তারা কিন্তু টেস্টের যে প্রজেক্টগুলো মোটামুটি হাইপ তৈরি করে সেগুলোতে তারা ফান্ডিং করে থাকে। ওকে, সো জয়েন করার জন্য হচ্ছে আমি এখানে যে লিঙ্কটা প্রোভাইড করেছি আপনি সিম্পলি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন অথবা আপনি লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি প্রবেশ করতে পারেন। সো আমি জাস্ট হচ্ছে এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সো ফ্রেন্ডস, লিঙ্কটা কপি করে হচ্ছে আপনি যে কোনো একটা এক্সটেনশন ব্রাউজারে চলে আসবেন। আপনি মিসেস ব্রাউজার ইউজ করতে পারেন অথবা কিউই ব্রাউজারটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে মিসেস ব্রাউজারটা ইউজ করছি। জাস্ট লিঙ্কটা কপি করে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে জাস্ট আপনি সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে এখানে অটোমেটিকলি হচ্ছে হিউম্যানিটি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর হচ্ছে আমাদেরকে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য হচ্ছে আপনি সিম্পলি কানেক্ট ওয়ালেট এই সেকশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি মেটামাস্ক সিলেক্ট করবেন। মেটামাস্ক সিলেক্ট করার পর হচ্ছে আপনি মেটামাস্ক থেকে এটা অ্যাপ্রুভ করবেন। আমরা এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। কানেক্ট করার পর হচ্ছে এখানে সাইন ইন চাইবে, আপনি এটাকে সাইন ইন করে দেবেন। সাইন ইন করার পর হচ্ছে আমাদের কিছু টাস্ক রয়েছে, যে টাস্কগুলো হচ্ছে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। সো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর হচ্ছে এখানে আপনাকে একটা ইউনিক আইডি আপনাকে মেক করতে হবে। সো আমি যেহেতু অলরেডি এই প্রজেক্টটাতে দীর্ঘ 6 মাস যাবত কাজ করছি, সো আমি আপনাদেরকে নতুন একটা ডেমো অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে অ্যাকাউন্টটা করবেন। সো এখানে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। কনফার্মেশন সাইন ইন করার পর হচ্ছে এখানে দেখতে পাবেন সোজ এ নেম ফর ইউর হিউম্যান আইডি। এখানে হচ্ছে আপনাকে একটা হিউম্যান আইডি মেক করতে হবে।
সো আপনি আপনার মতো করে হচ্ছে আপনার নামটা দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার ইউজ করতে পারবে না, শুধুমাত্র হচ্ছে সরি এখানে কোনো ক্যাপিটাল লেটার এবং নাম্বার ইউজ করতে পারবে না, শুধুমাত্র হচ্ছে আপনার মতো করে আপনি স্মল লেটার দিয়ে আপনি এটা ইয়া করতে পারবেন। সো আমি হচ্ছে একটা হোলি রমাদান, আমি এখানে হচ্ছে হোলি রমাদান আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। ওকে, ইউজার নেম দেওয়ার পর হচ্ছে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা সেকশন এখানে ওপেন হয়ে যাবে। আপনি সিম্পল এখানে প্রথমত আপনি ইউজার নেমটা দিবেন, যেটা হচ্ছে আপনি হিউম্যান আইডি মিউট করতে চান, এইভাবে করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্কে একটা অ্যাপ্রুভ চলে যাবে। ওকে, মেটামাস্কে অ্যাপ্রুভ যাবে না। এখানে হচ্ছে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাচ্ছেন, এখানে আপনি এগুলো দিয়ে দিবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। আমি এই অপশনগুলো ফিল আপ করছি। সব কিছু ফিল আপ করার পর আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার হচ্ছে আপনি যে এখানে মেলটা প্রোভাইড করেছেন, এই মেইলে হচ্ছে 6 ডিজিট একটা কোড চলে যাবে, আপনি সেই কোডটি নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আপনি মেইলে আপনার জিমেইলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে আপনি কোডটা পাবেন হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করে হচ্ছে আপনি স্পাম যে ফাইলটা রয়েছে এই ফাইলটাতে চলে যাবেন। স্পাম ফাইলে গেলে আপনি আপনার কোডটা পেয়ে যাবেন। এখান থেকে কোডটা আপনি কপি করে নেবেন। কপি করে হচ্ছে আপনি সিম্পলি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট দেখতে পাচ্ছেন, বিল্ডিং ইউর ডিসেন্ট্রালাইজেশন আইডেন্টিটি। সেখানে মূলত হচ্ছে একটা হিউম্যান আইডি মেক করতে হয়। হিউম্যান আইডিটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো মনিটরিং করা হবে। সেটা স্ক্যানিং হচ্ছে। আপনি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন না, পার ডে বেসে একটা করে অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। ওকে ফ্রেন্ডস, অ্যাকাউন্ট করার পর হচ্ছে সর্বপ্রথম আপনার কিছু টাস্ক রয়েছে, যেগুলো ম্যান্ডেটরি টাস্ক, এগুলো আপনাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল মিডিয়া কানেকশনের বিষয় রয়েছে। এখানে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে নেবেন। আপনার হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেবেন, জিমেলটা কানেক্ট করে নেবেন, ডিসকর্ড, টেলিগ্রাম, লিঙ্কডইন, তারপর হচ্ছে রেডিট। এই সোশ্যাল মিডিয়াগুলো আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। আমি এটা আপাতত দেখাচ্ছি না, কারণ এগুলো আপনারা নিজেরা পারবেন। জাস্ট হচ্ছে আপনি এখানে প্রত্যেকটার উপরে ক্লিক করে আপনি এই সোশ্যাল মিডিয়াগুলো আপনি কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো আপনি হচ্ছে ইন্টারফেসটাকে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে আপনি সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি একটা ডেস্কটপ সাইটটা অন করে নিলাম। ডেস্কটপ সাইটটা অন করলে হচ্ছে আমরা ইন্টারফেসটা সম্পূর্ণভাবে আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইন্টারফেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার হচ্ছে প্রত্যেক 24 ঘন্টা পর প্রবেশ করে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম জেনেসিস রেওয়ার্ড একটা সেকশন রয়েছে, এখানে ঢুকে আপনার এটাকে ক্লেম করে নিতে হবে। সো এবার আসছি এখানে কী টাস্ক রয়েছে আমাদের, সেই টাস্কগুলো আমাদেরকে করতে হবে। প্রথমত হচ্ছে এখানে পসিট একটা সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি হচ্ছে পসিটে ক্লিক করবেন। ফসিটে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে ফসিট নিতে হবে। আপনি যে মেটামাস্ক এখানে কানেক্ট করেছেন সেই মেটামাস্কের অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন। মেটামাস্কের অ্যাড্রেসটা কপি করে হচ্ছে আপনি সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে হচ্ছে রিকোয়েস্টের সেকশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার মেটামাস্কে কিন্তু ফসিট চলে যাবে। এটা একটু সময় নেবে, 5 থেকে 10 সেকেন্ড সময় নেয়, আপনার এই মেটামাস্কে ফসিট চলে যাবে। সো এখানে হচ্ছে আপনাকে 50 THP করে আপনাকে পসিট দিবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পসিটটা পেয়েছি, দেখতে পাচ্ছেন আপনাকে 50 THP, যেটা হচ্ছে টেস্ট এইচপি হিউম্যানিটি প্রোটোকল পয়েন্ট, এটা আপনাকে দিবে। তারপর হচ্ছে আপনাকে এখানে টেস্টনেটে কাজ করতে হবে। টেস্টনেটে কী কাজ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টেস্টনেটের কাজ হচ্ছে আপনার এখানে ব্রিজ একটা সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন, ব্রিজ, এই সেকশনটাতে আপনি চলে যাবেন। ব্রিজে আপনি ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার হচ্ছে আপনাকে হিউম্যানিটির অফিসিয়াল ব্রিজ যে সাইটটা রয়েছে সেই সাইটে আপনাকে নিয়ে আসবে। আসার পর হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে আপনার মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন কানেক্ট মেটামাস্ক, আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনি মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে আপনার সামান্যতম সেফুলিয়া ইথারিয়াম আপনাকে লাগবে, টেস্টনেট সেফুলিয়া ইথারিয়াম, সেটা আপনি লাগবে গ্যাস ফি হিসেবেই। অনেক সময় ব্রিজ করতে গেলে সেফুলিয়া থেকে হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল এবং হিউম্যানিটি প্রোটোকল থেকে সেফুলিয়াতে আমাদেরকে ব্রিজ করতে হবে। সো আপনার সামান্যতম সেফুলিয়া ইথারিয়াম লাগতে পারে। সো আপনি সেটা কালেক্ট করে নেবেন আপনার মতো করে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এইচপি টেস্টনেট এখানে চলে এসে আপনার যখন এখানে টেস্টনেট আপনি পেয়ে যাবেন, তারপর হচ্ছে আপনি এখানে ব্রিজ করবেন। আমি মনে করেন 0.01 হচ্ছে আমরা ব্রিজ করছি সেফুলিয়া, আমরা হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল থেকে হচ্ছে আমরা সেফুলিয়া টেস্টনেট আমরা ব্রিজ করছি। আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে ব্রিজ সেকশনটাতে পেয়ে যাবেন। ব্রিজে ক্লিক করবেন, করলে আপনার মেটামাস্কে একটা অ্যাপ্রুভ চলে যাবে, সেখান থেকে আপনি এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, এটাকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। সো এটা কিন্তু কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজটা কিন্তু অলরেডি পেন্ডিংয়ে রয়েছে। সো ফ্রেন্ডস, এখানে মূলত হচ্ছে আপনার এসপি হিউম্যানিটি টেস্টনেট থেকে হচ্ছে সেফুলিয়াতে ব্রিজ করবেন, আবার সেফুলিয়া থেকে হচ্ছে হিউম্যানিটি প্রোটোকলে ব্রিজ করবেন, এটাই হচ্ছে মূলত কাজ। সো আমরা এখানে হচ্ছে নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমি সেফুলিয়া করছি, সেফুলিয়া থেকে হচ্ছে আমরা
এখন হচ্ছে আমরা হিউম্যানিটি প্রোটোকল টেস্টনেট আমরা ব্রিজ করব। সো আপনার যদি সেফোলিয়া থাকে, গ্যাস ফি থাকে, তাহলে আপনি সেটা করতে পারবেন। এখানে এটাতে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ রয়েছে, আপনি ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পর হচ্ছে আপনি এটাকে কনফার্ম করে দেবেন। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম হচ্ছে। আবার হচ্ছে সিগনেচার চাইবে, সিগনেচারটা কনফার্ম করে দেবেন। ওকে, সো এইভাবে করে হচ্ছে আপনার দুটি প্রোটোকলে হচ্ছে আপনাকে সব ব্রিজ করতে হবে। একটা হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল থেকে সেফোলিয়া থেকে হচ্ছে হিউম্যানিটি প্রোটোকলে আপনাকে ব্রিজ করতে হবে। আপনার এখানে অর্ডারগুলো এখানে পেন্ডিং থাকবে। সো তাদের ব্রিজ এই সেকশনটা হচ্ছে একটু স্লো কাজ করছে, এটা হয়তো কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পর আপনার এটা পেন্ডিং থেকে এটাকে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আপনারা এইভাবে করে হচ্ছে ডেলি একটা অথবা দুইটা করে আপনারা ব্রিজ করবেন এবং আপনার এখানে অ্যাক্টিভিটি রয়েছে, আপনি এখানে অ্যাক্টিভিটিগুলো এখানে আপনারা দেখতে পারবেন। সো এই ব্রিজগুলো আপনারা করলে আপনারা প্রত্যেক 24 ঘন্টা পরপর হচ্ছে তাদের এখানে একটা ক্লেমিং সেকশন ওপেন হবে। আপনি ব্রিজ করার পর হচ্ছে আপনার ডাটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি এই ক্লেম জেনেসিস রিওয়ার্ডগুলো আপনি ক্লেম করতে পারবেন। সো আমি যেহেতু এখনও মাত্র ব্রিজ করলাম, এটা এখনও যেহেতু অ্যাপ্রুভ হয় নাই, এটা যখন অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আমার এখানে ক্লেম করে হচ্ছে আমি 24 ঘন্টা পরপর জেনেসিস যে রডটা রয়েছে এই রডটা আমি কালেক্ট করতে পারবো। ওকে, সো ফ্রেন্ডস মূলত কাজ হচ্ছে এইটুকুই আপাতত, এবং আপনি চাইলে এখানে রেফার করতে পারেন। আপনার এখানে রেফারেল লিঙ্ক রয়েছে, আপনি এখানে রেফারেল করলে হচ্ছে রেফারেল থেকে হচ্ছে আপনি এখানে পয়েন্টস কালেক্ট করতে পারবেন। সো এখানে রেফারেল লিঙ্কটা রয়েছে, আপনি এখানে কপি করে আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে এটা রেফার করতে পারেন। সো আমি আবারও বলছি, এখানে মূলত কাজ হচ্ছে আপনার দুইটা। ডেইলি হচ্ছে আপনাকে ব্রিজ করবেন, এখানে জাস্ট হচ্ছে ফসেট নেবেন, ফসেটে হচ্ছে আপনি ব্রিজ করবেন এবং 24 ঘন্টা পরপর প্রবেশ করে হচ্ছে ক্লেম জেনেসিস রিওয়ার্ড এখানে ক্লিক করে আপনি যে রড পয়েন্টটা রয়েছে এখানে আপনার রড পয়েন্টটা হচ্ছে আপনি ক্লেম করে নেবেন। সো আমি এখানে থেকে ক্লেম করে এখানে আপনার পয়েন্টসগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, জাস্ট হচ্ছে এখানে যেহেতু আমার এখনও মাত্র ব্রিজ করলাম, এখানে ডাটাটা এখনও কালেক্ট হয় নাই। ডাটাটা যখন কালেক্ট হয়ে যাবে তখন হচ্ছে আমার এটা জেনেসিস ডটটা আমি ক্লেম করতে পারবো। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি হিউম্যানিটি প্রোটোকলের আপডেট। এবং হিউম্যানিটি প্রোটোকলে হচ্ছে যারা এখনও জয়েন করেন অবশ্যই জয়েন করে ফেলবেন এবং প্রত্যেক 24 ঘন্টা পরপর প্রবেশ করে হচ্ছে আপনি ক্লেমটা করে নেবেন এবং ডেইলি হচ্ছে আপনি একটা থেকে দুটো করে ব্রিজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি এখানে ভালো পরিমাণ পয়েন্টস কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক্স নিয়ে। বা আপনাদেরকে সাজেস্ট করবো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে আমি যে পোস্টগুলো শেয়ার করি সেগুলো অনেক সময় ভিডিও আকারে করা হচ্ছে না, বা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনি সেই সকল প্রজেক্টগুলো আপনি খুব সহজে জয়েন করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।